আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। আমি তোমাদের ভালোবাসার জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। আজকে ইলিশ মাছ আর কচু শাক রান্না হবে। বিকেলে রান্না করতেছি রাতের বেলার জন্য, সেই জন্য কচু শাক কেটে নিচ্ছি। আর এপাশে আন্টি ইলিশ মাছ কেটে নিচ্ছে। তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা গ্রামে বসবাস করি, আর গ্রামের মানুষেরা একটু হিসাব করেই চলে, কারণ গ্রামের মানুষের সবাই তো আর বিলাসিতা করতে পারে না। আর বিলাসিতা তখনই করা যায় যখন ইনকামের সোর্স ভালো থাকে, হাতে টাকা পয়সা থাকে। আমার তো অত টাকা পয়সা নেই, তাই সেভাবে বিলাসিতা করতে পারি না। তবুও চেষ্টা করি। আর আল্লাহ তাআলা যেমন রেখেছেন, যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আর তোমরা ইলিশ মাছ কচু শাক দিয়ে খেয়েছো কি না আমি জানি না। আমি কচু শাক দিয়ে ইলিশ মাছটা অনেক পছন্দ করি। তোমরাও বাসায় রান্না করে খেয়ে দেখবে, অনেক মজা হয় কচু শাক দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছ বাড়ির উপরেই নিয়ে এসেছিল, 450 টাকা করে কেজি নিয়েছে, সেখান থেকে নিয়েছিলাম। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। জানি না ভিডিওগুলো কেমন হলো বা তোমাদের পছন্দ হলো কি না। যদি পছন্দ হয় অবশ্যই লাইক দিবে, আমাকে সাপোর্ট করবে। আমি সব মাছই আজকে রান্না করব না, কিছু মাছ রেখে দেবো। তো আন্টি পলি ব্যাগে ভরছে মাছগুলো রেখে দেওয়ার জন্য ফ্রিজে। আর যে বাকি মাছ হাঁড়িতে দেখতে পাচ্ছ সেগুলো রান্না করব। তারপর কচু শাকের মধ্যে ডাল ধুয়ে দেওয়া হচ্ছে, ডাল ধুয়ে দিলাম। আর দেখো আপুরা, কেটে বেছে নিয়ে রান্না করতে যতটা না সময় লাগে, খেতে কিন্তু মোটেও অতটা সময় লাগে না। আর আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবনই এরকম, কাটা বাছা, রান্না বান্না, বাচ্চা সামলানো, এগুলো করে আমাদের দিন যাপন করতে হয়। আর পুরুষ মানুষ যেমন বাহিরে কাজ করে, আমরা মেয়েরাও কিন্তু ঘরে কম কাজ করি না। রান্না বান্না থেকে শুরু করে ঘর ধোয়া, মোছা, ঝাড়া, বাচ্চা সামলানো, এগুলো কিন্তু কম কষ্টের কাজ না। তবুও মেয়েদের সমাজে কোনো দাম নেই। যে মেয়েরা চাকরি বাকরি করে তাদের হিসাব আলাদা, আর যারা আমরা গৃহিণী, হাউসওয়াইফ, তাদের কথা বলবো, তাদের নিজের বলতে কোনো পরিচয়ই নেই। বাবার বাড়ি গেলে সেটা বাবার বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বলতে কোনো পরিচয় নেই। নিজের বাড়ি, সেই নিজের বাড়িটাই কিন্তু নেই। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু একটু ভালোবাসা, একটু ভরসা পেলেই অনেক খুশি থাকি। টাকা পয়সা, বাড়ি ঘর কিছুই লাগে না। আমরা একটু ভালোবাসা, ভরসা পেলেই সব উজাড় করে দিই, কিন্তু এই জিনিসটাই কেউ বোঝে না, আর বোঝার চেষ্টাও করে না। সবার জীবন তো আর একরকম হয় না, সবার ভাগ্যটাও একরকম হয় না। আমি আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা মেয়েরা কীভাবে সংসারে দুটো টাকা আয় হবে, উন্নতি হবে, সেই চেষ্টাই কিন্তু করে থাকি। তবুও আমাদেরকে কেউ বোঝে না, আর বোঝার চেষ্টাও করে না। তো আপুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে জানি না। আমার কাছে অত দামি কোনো ফোন নেই, আর ভাঙাচোরা এই ফোন দিয়েই তোমাদের জন্য ভিডিও বানালাম। তো আমার 2টা বাচ্চা আছে, তোমরা জানো। সেই বাচ্চা দুটোকে সামলিয়েই তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই। আর আমার কষ্ট তখনই সফলতা পাবে যখন তোমরা আমাকে ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা আমি পাবো, তখন আমার এই এত কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না। তো আপুরা, আমি আজকে এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
তখন আমার পাশে থেকো, আমার জন্য সবাই দোয়া করো। খুদা হাফেজ।